হ্যালো গাইস, রাফসান ছোট ব্যান্ড গাইস, আজকে ভিডিও সুপার ইন্টারেস্টিং বিকজ আজকে আমি আমার মা বাবাকে একটা গাড়ি দিয়ে সারপ্রাইজ। জনপ্রিয় ইউটিউবার রাফসান দা ছোট ভাইকে বর্তমান সমাজে কে না চিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুড ব্লগের ভিডিও বানিয়ে সুখ্যাতি পেয়েছে পুরো দেশ জুড়ে। ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 27 লাখ, ফেসবুকে সংখ্যাটা মিলিয়ন প্লাস। হঠাৎ কেন ভাবছেন রাফসানকে নিয়ে কথা বলছি? তাহলে বলতে হয় সম্প্রতি নিজের বাবা মাকে সারপ্রাইজ দিয়ে অডি গাড়ি গিফট করে ব্যাপক সমালোচিত হয়েছে রাফসান। কেননা 2016 সালে ইউটিউবার রাফসানের পরিবার ট্রাস্ট ব্যাংকের কাছ থেকে 2.5 কোটি টাকার লোন নেয়। জ্যাক স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেডের নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি খুলতে ব্যাংক থেকে ঋণ নেয় তার বাবা। সেই কোম্পানির অবশ্য শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা শৈলী ওই কোম্পানিরই ডিরেক্টর ছিলেন। জাতীয় পত্রিকার এক পেপার কাটিং ছবিতে দেখা যায় এখন পর্যন্ত ব্যাংকের 1 টাকাও লোন পরিশোধ করেনি তারা। সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে 3.25 কোটি। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মার বিরুদ্ধে মামলা করে। কোর্ট গ্রেফতারির পরোয়ানা জারি করে তাদেরকে কোর্টে আত্মসমর্পণ করতে বলে। তবে লোনের এগেইনস্টে যেসব সম্পত্তি মর্গেজ রাখা ছিল ব্যাংকের কাছে, ব্যাংক 2022 সালে নিলামে তুলে বিক্রি করার প্রক্রিয়াও গ্রহণ করে। পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয়। এই জন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে 1 টাকাও উদ্ধার করতে পারেনি। কিন্তু তার বাবা মা ব্যাংকে কমিটমেন্ট দিয়েছিলেন লোন পরিশোধ করার, কিন্তু আজ অবধি কোনো টাকাই পরিশোধ করেনি তার পরিবার। সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার মুখে রাফসান, তাই তিনি নিজের ফেসবুক পেজে এ নিয়ে জানান, লোন দেয় একটা বন্ধক নয়, একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিচ্ছি। এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিচ্ছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকার এটা নিয়ে নেওয়া। আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে পে ব্যাক করবো, অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? ভাই, আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এটা, আপনি কোর্ট না। তবে নেটিজেনদের এক অংশ ভাবছে এত টাকা দিয়ে গাড়ি কিনে দিতে পারলে কিংবা তার সাবস্ক্রাইবারদের গাড়ি গিভওয়ে করতে পারলে কেন তার বাবার লোন পরিশোধ করছে না। তবে এই নিয়ে ভিন্ন জনের ভিন্ন ভিন্ন মতামত দেখা গেছে। কেউ মনে করে ব্যাংকের ঋণ পরিশোধ করার ভিডিওটা হয়তো পাবলিক করতে পারতো না, যেভাবে অডি গাড়ির সারপ্রাইজের ভিডিওটি আপলোড করে মিলিয়ন ভিউজ অর্জন করা হয়েছে। এই ভিডিওটি যত বেশি মানুষ দেখেছে সেখান থেকেও তার ইনকাম হচ্ছে কিংবা হবে। ইফতেখার রাফসানের পরিবারের মতো সমাজে ঋণ খেলাপির একটি ছোট উদাহরণ। এদেশে বিশাল বড় ঋণ খেলাপি আছে। পিকে হালদার, মামুন টাওয়ারের মামুন, যারা দেশ থেকে 1000 কোটি টাকা লোন নিয়ে কখনো ফেরত দেয়নি। রাফসানের পরিবার ওই রাঘব বলদের তুলনায় পোনামাচও নয়। শাওন খান, এই সময় ডেস্ক রিপোর্ট।